এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আর্জেন্ট রিগার্ডিং সুপ্রিম কোর্ট অর্ডার ICW সিভিল অ্যাপিল নম্বর 1385 অফ 2025, সমস্ত টিচারদের টেট বাধ্যতামূলক এই তথ্য কিন্তু জমা করতে হচ্ছে। আপনারা জানেন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, সার্কেল ওয়াইজ সেই তথ্য জমা নেওয়ার প্রসেসিং নির্দিষ্ট এসআইরা শুরু করেছেন। তো এখানে কিছু বিতর্ক তৈরি হচ্ছে যে রিটায়ারমেন্ট ডেট আমি কোথায় পাবো, এবং 2012 টেট পাসরা কী করবে, 2014 টেট পাসেরা কী করবে, 2017 টেট পাসেরা কী করবে, এমনকি 2009 রিক্রুটমেন্ট থেকে 2025 সালে যারা চাকরি পেয়েছে, বা 2024 সালে বা 2021 সালে যারা চাকরি পেয়েছে 2009 রিক্রুটমেন্ট থেকে, তারা কি করবে। এবার 2009-এর আগে যারা রয়েছে বা 2010-এর আগে, তাদের তো টেট নেই, 2012 থেকে টেট শুরু হলো, তাদের কি করবে। এবং যাদের দুটি টেট পাস রয়েছে তারা কি করবে, হয়তো 2017 সালে টেট পাস করেছে, সে 2022 রিক্রুটমেন্ট এসে 2024 সালে চাকরি পেয়েছে, সে ইতিমধ্যে 2022 টেটও পাস রয়েছে, 2017 টেটও পাস রয়েছে, সে কি করবে। এবং যার সিটেট পাস রয়েছে সে কি করবে, সিটেট পাস স্টেট টেট দুটি তার পাস রয়েছে। এইবার আরেকটি প্রশ্ন, ধরুন তার কোনো টেট পাস নেই, তার শুধুমাত্র সিটেট পাস, 2010-এর আগের টিচার, তিনি কি করবেন। এর একাধিক প্রশ্নের সমাধান আমি আপনাদেরকে এই ভিডিওতে করব। তো প্রথমেই দেখেছেন যে এই সমস্ত তথ্যগুলো জমা দিতে হচ্ছে। কোনো কোনো জায়গায় গুগল শিট দিয়েছে, সেই গুগল শিট ফিল আপ করলে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। কোনো কোনো সার্কেলে আমরা লক্ষ্য করেছি, আর ম্যাক্সিমাম সার্কেলে কিন্তু এই গুগল ফর্ম দিচ্ছে। সার্কেল, স্কুল নেম, নেম অফ দ্য টিচার, ডেজিগনেশন, এইচটি না এটি, এমপ্লয়ি আইডি আপনার রয়েছে কনসার্ন এসব অফিস থেকে বা আপনি পোর্টাল থেকে পেয়ে যাবেন। ডেট অফ বার্থ দিতে হচ্ছে, ডেট অফ জয়নিং দিতে হচ্ছে। এবার ডেট অফ জয়নিং আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে রয়েছে, বা রিটায়ারমেন্ট ডেট কোথায় পাবেন। এই রিটায়ারমেন্ট ডেট পাওয়ার জন্য একটা ক্যালকুলেশন রয়েছে, সেই ক্যালকুলেশন কোন ওয়েবসাইট থেকে করবেন সেটা আপনাদেরকে দিয়ে দেবো। আর সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা ক্লিক করে সেখানে প্লেন আপনার ডেট অফ বার্থ বসাবেন, অটোমেটিক্যালি আপনার সুপার অ্যানুয়েশন ডেট দিয়ে দেবে তারা। সুপার অ্যানুয়েশন বা রিটায়ারমেন্ট ডেট আপনাকে দিয়ে দেওয়া হবে। তো একাডেমিক কোয়ালিফিকেশন কি রয়েছে, কারোর এইচএস, কারোর গ্রাজুয়েশন, কারোর এমএ, এমএসসি ইত্যাদি ইত্যাদি রয়েছে। ট্রেনিং কোয়ালিফিকেশন সবার ডিএলএড হয়ে যাবে। ইয়ার অফ জয়নিং দিয়ে দেবেন। ইয়ার অফ নোটিফিকেশন, এবং কোয়ালিফাইড অর নট, টেট কোয়ালিফাইড অর নট, টেট আপনি কি কোয়ালিফাইড আর নট। এবার প্রশ্ন হলো টেট কোয়ালিফাইড অর নট, ইয়েস আর নো করবেন। আর ইপিএস, ইয়ার টেট কোয়ালিফাইড, ইয়ার অফ টেট কোয়ালিফাইড, ইয়ার। এবার দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে যারা দুই রকম টেট পাস করেছেন, যারা দুই রকম টেট পাস করেছেন, সেই টেটের ক্ষেত্রে আপনি ওখানে দুটোই লিখে দেবেন যে 2017 টেট এবং 2022 টেট বোথ কোয়ালিফাইড, আপনি ওখানে লিখে দেবেন 2022 এবং 2017 টেট। এবার যাদের ধরুন সিটেট পাস এবং 2014 টেট পাস বা 2017 টেট পাস, আপনি লিখে দেবেন সিটেট 2014 টেট এবং সিটেট কোয়ালিফাইড। আমি কেন লিখতে বলছি, যেহেতু এটা সারা দেশব্যাপী একটা অর্ডার, একটা কোয়ালিফিকেশন প্রক্রিয়া বা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার জন্য একটা কোয়ালিফিকেশন, একটা এলিজিবিলিটি। তো এলিজিবিলিটি যেহেতু এটা সুপ্রিম কোর্টের রায় সম্পন্ন হচ্ছে, তাহলে আমার সিটেট পাস কেন এখানে এলিজিবল হবে না, সেহেতু আপনি আপনার সিটেটটা অন্তত দিয়ে দেবেন, যদি কিছু না থেকে থাকে এটা আপনি দিতে পারেন। এই হচ্ছে বিষয়। এইবার প্রশ্ন হলো, যারা 2009 সালে রিক্রুটমেন্ট থেকে যারা 2025 সালে পেয়েছে, তারা কি দেবেন। তারা অবশ্যই, তাদেরও কিন্তু এটা ফিল আপ করতে হবে, তাদেরও কিন্তু টেট দিতে হবে, কারণ তারা 2025-এ করলেও 2009 সালে তারা কিন্তু নট লিখবেন যে টেট পাস নেই। এবার 2012 সালে যারা টেট পাস করেছিল তারা কি করবে। 2012 সালে যারা টেট পাস করেছিল তাদের হয়েছিল 90 নম্বরের টেট। সেই টেটটা এনসিটির গাইডলাইন অনুযায়ী হয়নি, সেখানে নিয়ে একাধিক মামলা ছিল। সেটা নিয়ে কি হবে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে 150 নম্বরের টেট দিতে হবে, না হলে সমস্যা। অনেকে মামলা করবে 2012-কে নিয়ে, ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু দেখেছি। তাদেরও টেট দিতে হবে সবার সঙ্গে বলতে 2014 150 নম্বর টেট সার্টিফিকেট আছে, 2017, 2022 সবার সার্টিফিকেট রয়েছে, শুধুমাত্র 2012 এদের কোনো সার্টিফিকেট নেই। তাহলে এদেরকে এখন কি করতে হবে, তারা পর্ষদে যেতে হবে, তারা কিভাবে সার্টিফিকেট ইস্যু করবে, বা তারা 90 নম্বরে টেটের সার্টিফিকেট ইস্যু করতে পারবে কিনা, এই একটা জটিলতা কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে। 90 নম্বরের পরীক্ষায় তারা সার্টিফিকেট ইস্যু করতে পারবে কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে এখানে। তো সেই জন্য অবশ্যই আপনারা পর্ষদে দেখা করুন এবং কথা বলুন, কারণ সার্টিফিকেট তারা কিন্তু এই কারণে দিতে পারেনি। এবার বেশি হলে আপনি কি করতে পারেন, টেট কোয়ালিফাইড হিসাবে আপনার যে তারিখে টেট রেজাল্ট প্রকাশিত হয়েছিল
সেটা আপনি দিতে পারেন। 2012 টিচারদের জন্য এটা আমি বললাম। তো এইগুলো আপাতত। আর রিটায়ারমেন্ট কিভাবে সমাধান করবেন সেটা আপনাদেরকে আমি একটা ক্লিপস দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে এসেছি, wbexpress.com টুল সুপার অ্যানুয়েশন ডেট ক্যালকুলেটর। তো এখানে নিয়ে এসেছি, আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে চলে আসার পরে, বা এই ওয়েবসাইট লিঙ্ক অবশ্যই আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে এসে এন্টার অফ বার্থ, আপনার বার্থ কত সালে জন্ম আপনার, সেটা আপনি এখানে দেবেন। যেমন এখানে উদাহরণ হিসাবে 1/1/2000 দেওয়া রয়েছে। তো চলুন আমরা ডেমো হিসেবে যে কোনো একটা বার্থ সিলেক্ট করে দেখি। তো আমরা যদি এখানে চলে যাই, ধরুন আমরা 1999 সালে জুলাই, সরি আমি আরেকটু নিয়ে যাই আপনাদেরকে, 1997 সালে মে মাসে আপনার জন্মদিন, মে মাসে 14 তারিখ আপনার জন্মদিন, এটা আমরা সেট করলাম ওখানে। দেখুন 5/14/1997 আপনার জন্মদিন। জন্মদিন হলে আপনি সিলেক্ট রিটায়ার এজ 62 না 60, 60 রিটায়ার এজ রয়েছে প্রাইমারি স্কুল টিচারদের ক্ষেত্রে, সেটা আপনি দিলেন। দেওয়ার পরে আপনার সুপার অ্যানুয়েশন ডেট হচ্ছে 31/5/2057, রিমেইনিং সার্ভিস 31 ইয়ার্স 8 মান্থস 6 ডেজ। এইভাবে কিন্তু আপনার ওই ডেট কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো এই হচ্ছে হিসাব। আপনি এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি এখানে আউটপুট চলে আসবে আপনার জন্য। আপনি এইভাবে কিন্তু ঠিক করতে মানে করতে পারবেন। এবং এছাড়াও কতদিন আপনার সার্ভিস বাকি রয়েছে সেটাও অন্য অন্য জায়গায় ফর্ম ফিল আপে প্রয়োজন হয়, সেটাও আপনি দিতে পারবেন। এই হচ্ছে আপডেট। ধন্যবাদ। আর কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনাদেরকে আমি তথ্য দেবো।